হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো 3.4 এর যে আর্টিকেলটি আছে সেটি এবং 3.5 এর আর্টিকেলটি। তো চলো শুরু করা যাক। রাইট আ ডিসক্রিপশন অফ দ্য ইলিউশন in pairs, groups, and then read the note in the box given below and underline the article an and the in your writing. জোড়ায় বা দলে ছবিটির বর্ণনা লেখো। তারপর তোমরা বা তোমার লেখা থেকে আর্টিকেল এ এন দা গুলো চিহ্নিত করো। ধরো তোমরা একটি প্যারাগ্রাফ লিখলে সেটা থেকে তোমরা আর্টিকেলগুলো চিহ্নিত করতে বলেছে, বা যে কোনো একটা স্টোরি লিখলে ওখান থেকে তোমরা আর্টিকেলগুলো চিহ্নিত করো। ফর এক্সাম্পল, ইন দ্য পিকচার দেয়ার ইজ আ বয়, হি ইজ গিভিং ফুড টু হিজ পেট। আমরা ছবিতে একটি ছেলে আছে যে তার পেটকে খাবার দিচ্ছে। এখানে দা একটি আর্টিকেল এবং এ একটি আর্টিকেল। আমরা উপরে পড়েছি এ এন দা, এগুলো হচ্ছে আর্টিকেল। তো নিচে যে আর্টিকেলেরটা দেওয়া আছে ওটা আমরা এখন পড়ব। অ্যান আর্টিকেল ইজ আ ওয়ার্ড দ্যাট কামস বিফোর আ নাউন। আর্টিকেল নাউনের কাছ থেকে আসে। টু শো whether the noun is specific or not. In English grammar, the articles are a, an, and the. ইংলিশ গ্রামারের ভিতরে আর্টিকেল হচ্ছে এ এন এবং দা। ফর এক্সাম্পল, মানে তোমাদেরকে বোঝানোর জন্য একটি এক্সাম্পল এখানে দেওয়া হলো। ইন দ্য ইলিউশন দেয়ার ইজ আ ম্যান। এখানে এ একটি আর্টিকেল। দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার। লোকটি একটি নিউজ পেপার পড়ছে। দাও একটি আর্টিকেল। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স এ ম্যান, একজন মানুষ, ইজ নট স্পেসিফিক বাট ইজ দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ম্যান ইজ the specific man mentioned in the first sentence. In English there are two type of article. ইংলিশের ভিতরে দুই ধরনের আর্টিকেল থাকে। ডেফিনিট আর্টিকেল দা, আর একটি হচ্ছে ডেফিনিট আর একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। দ্য is used to refer to particular noun. পার্টিকুলার নাউনকে বোঝাতে দা ব্যবহার করা হয়। ইনডিফিনিট, এখন আমরা যে প্রথম যেটি বললাম ওটা হচ্ছে ডেফিনিট, আর 2 নম্বর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এ অ্যান্ড এন, এ এবং এন, এ অ্যান্ড এন আর ইউজড টু রেফার টু এনি নাউন। এ এবং এন যে কোনো নাউনের ক্ষেত্রে ব্যবহার হয়। নাউন হুইচ ইজ নট পার্টিকেল। রিমেম্বার দ্যাট আ অ্যান্ড এন, এ অ্যান্ড এন আর ইউজড অনলি বিফোর আ সিঙ্গুলার নাউন। আর্টিকেল, যে শব্দগুলো নাউন এর পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট তাদেরকে আর্টিকেল বলে। মানে নাউনের আগে বসে তাদেরকে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে বলে তাদেরকে আর্টিকেল বলে। ইংরেজি গ্রামার এ আর্টিকেলগুলো হচ্ছে এ অ্যান্ড দা। ইংরেজি গ্রামার যে আছে, এই গ্রামারে আর্টিকেলগুলো হচ্ছে এ অ্যান্ড দা। ইংরেজি ভাষায় দুই ধরনের আর্টিকেল আছে। আমরা উপরে পড়েছি ডেফিনিট এবং ইনডিফিনিট। এগুলো পরীক্ষায় আসতে পারে।
ডেফিনিট এবং ইনডিফিনিট আসতে পারে আর্টিকেল কয় ধরনের। আমরা এখন ডেফিনিট আর্টিকেলের সম্পর্কে জানব। আবার ডেফিনিট আর্টিকেল দা নির্দিষ্ট করে নাউনকে বোঝাতে দা ব্যবহৃত হয়। কাউকে নির্দিষ্ট করে একেবারে বুঝিয়ে তাকে নির্দিষ্ট করে বলতে হলে দা ব্যবহার হয়। ইনডিফিনিট আর্টিকেল এ এন অনির্দিষ্ট কোনো নাউনকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়, মানে অনির্দিষ্টভাবে, নির্দিষ্ট না। যেমন এটি আমারই কলম, এরকম নির্দিষ্ট এরকমভাবে না বলার কি বলা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। মনে রাখতে হবে এ এবং এন শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয়। এ এবং এন শুধুমাত্র নাউনের আগে ব্যবহৃত হয়। এখন আমরা 3.5-এ পড়ব। এতক্ষণ আমরা 3.4 পড়েছি এবং 3.4-এর যে আর্টিকেলের যে বিবরণটা দেওয়া আছে এটি শেষ। এখন আমরা 3.5 পড়ব, কিভাবে আর্টিকেল ইউজ করা যায়, মানে ব্যবহার করা যায়। এখন আমরা আর্টিকেল মানে এর আগের পেজে আমরা আর্টিকেল সম্পর্কে জেনেছি এবং এখন আমরা দেখব যে কিভাবে আর্টিকেলটাকে ইউজ করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। তো শুরু করা যাক। 3.5 ফিউচার লাইফ ইন প্রেজেন্ট। In pair groups, first read the use of article given in the box below. The fill in the gaps with appropriate article a, an or then. এখানে নিচে একটি fill in the blanks দেওয়া আছে। এখানে আমরা এ, এন এবং দা দিয়ে একটি fill in the blanksটি পূরণ করব। এখন আমি তোমাদের জন্য আগে থেকে fill in the blanksটি পূরণ করে রেখেছি, তোমরা এটি দেখে দেখে তোমরা বাসায় এটা করে নিতে পারবে। তো লেটস গো। ইউজ অফ আর্টিকেল কিভাবে ব্যবহার করবে তোমরা। ফার্স্ট, ইনডিফিনিট আর্টিকেল তোমরা কিভাবে ব্যবহার করবে, আমরা এর আগের পেজে পড়েছি। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট বা কাউকে নির্দিষ্ট করে না বোঝানো। ইনডিফিনিট আর্টিকেলের সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট করে কাউকে না বোঝানো বা অনির্দিষ্ট কোনো নাউনকে বোঝাতে ইনডিফিনিট আর্টিকেল বসে। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। তো আমরা এখন ইনডিফিনিট আর্টিকেলের কিভাবে ইউজ করব, ব্যবহার করে আমরা বাক্যে কীভাবে এই যে ব্যবহার করতে পারি বা কোথেকে কিভাবে আমরা এটি বুঝতে পারবো এবং কিভাবে বাক্যে ব্যবহার করব। এই যে নিচে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কসটি আছে, এখানে আমরা এইটা পড়েই আমরা নিচেরটুকু বুঝতে পারবো। তো আমরা এখন শুরু করি। ইউজ অফ আর্টিকেল কিভাবে ব্যবহার করব। ইনডিফিনিট আর্টিকেল এ ইজ ইউজড বিফোর আ নাউন। এ ব্যবহার হয় নাউনের আগে। দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড। আমরা জানি কনসোনেন্ট হচ্ছে ভাওয়াল বাদে যেগুলো আছে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। আমরা জানি ভাওয়ালগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। and is generally used before a noun and সময় ব্যবহৃত হয় নাউনের পূর্বে বা আগে। that begins with a vowel sound। এটি ভাওয়েলের সাথে, ভাওয়েলের যে সাউন্ডটা আছে তার সাথে এটি ব্যবহার হয়। যেমন এই ইজ কি, an egg, an apple, an egg, etc. an এটা হচ্ছে ভাওয়েল। আমরা এ ব্যবহার করব শুধুমাত্র কনসোনেন্টের পূর্বে, আর এন ব্যবহার করব কনসোনেন্ট না, এটি হচ্ছে ভাওয়েলের পূর্বে। ভাওয়েলের যে সাউন্ড
এ ই আই ও ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান অ্যাপেল, অ্যাপেলের প্রথমে আছে এ, এ একটি ভাওয়েল। এ অ্যান এগ, এগ একটি ভাওয়েল। এ এগ এর প্রথমে ই আছে এবং ই একটি ভাওয়েল। এক্সেপটেশন ব্যতিক্রম, ব্যতিক্রম। One are used before the vowel u. A use of u এর vowel u, a e i o u, u এর পূর্বে। When it is pronounced and sounded as u, a uniform, a unit, এগুলোর পূর্বে ব্যবহৃত হয়। যেমন ইউনিট, ইউনিট হচ্ছে একটা চ্যাপ্টার, এবং ইউনিফর্ম আমাদের যে স্কুলের যে একটি ইউনিফর্ম থাকে, আমরা যে স্কুলে যে পোশাকটা পরে যাই তাকে বলা হয় ইউনিফর্ম। এবং স্কুলে যে ইউনিফর্ম এর আগে ইউ, ভাওয়েল যদি ইউ হয় তার আগে এ বসে। আমরা জেনেছি যে কনসোনেন্টের আগেও এ বসে, কিন্তু ভাওয়েলের আগেও এ বসে, কিন্তু এগুলোর ভিতরে কয়েকটি ভাওয়েল আছে যেগুলোর ভিতরে বসে। এর প্রথমে হচ্ছে ইউ, ইউ এর পূর্বে ভাওয়েলের পূর্বে এ বসে। ইউ একটি ভাওয়েল এবং ইউ এর পূর্বে এ বসে। সিমিলারলি এ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়েল ও when it is pronounced as wa. ও এর পূর্বেও এ বসে। এ ওয়ান, এ স্টপ সার্ভিস, এ ওয়ান স্টপ সার্ভিস, এ ওয়ান ম্যান পার্টি, এ ওয়ান ওল্ড ম্যান, ইটিসি। আমি একটি বানিয়ে বললাম, তোমরা এই যে ও এর পূর্বে এ বসে। An is used before a consonant is the first a's. কনসোনেন্টের ভিতরে অ্যান বসাতে যেই শব্দগুলো ব্যবহৃত হয়, তো আমরা বুঝতে পারলাম এইচ এর পূর্বে অ্যান বসে। এইচ একটি কনসোনেন্ট। এক্সাম্পল, অ্যান হনেস্ট, অনেস্ট ম্যান, একটি সৎ মানুষ। অ্যান আওয়ার, কিছু এক ঘন্টা বা কিছু ঘন্টা। অ্যান ইজ ইউজ বিফোর সাম ওয়ার্ডস, অ্যান ইউজ হয় কিছু ওয়ার্ডের পূর্বে। যেমন আমরা জানলাম এইস দ্যাট বিগিন উইথ কনসোনেন্ট বাট হ্যাভ আ ভাওয়েল সাউন্ড। হি, শি ইজ অ্যান। এখন আমরা ডেফিনেট আর্টিকেল পড়ব। ডেফিনেট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট করে কাউকে বোঝাতে, একেবারে তাকেই বুঝাবে। যেমন দিস ইজ মাই পেন, এটি আমার কলম। এটাকে এরকম একেবারে নির্দিষ্ট করে বললে তাকে ডেফিনেট আর্টিকেল বলে। বা দিস ইজ মাই ব্যাগ, এরকম ভাবে যদি বলে তাহলে আমরা এটি হবে হলো ডেফিনেট আর্টিকেল। যা দা ইজ ইউজড বিফোর স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউন। দা ইউজ হয় স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউনের পূর্বে। আই ওয়াজ আ বয় ইন ফ্রন্ট অফ দ্য গেট। দ্য বয় ওয়াজ ক্রাইং, ছেলেটি কান্না করছে। এই যে একেবারে নির্দিষ্ট করে তাকেই বোঝানো হয়েছে। আই স আ বয় ইন ফ্রন্ট অফ দ্য গেট, আমি একটি ছেলেকে দেখছি যা হচ্ছে যে গেটের সামনে দাঁড়িয়ে আছে। একেবারে ওই ছেলেটা কি গেটের সামনে দাঁড়িয়েছে, ওই ছেলেটা কি একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই এটি দা বসেছে। দা ইজ ইউজ বিফোর আ নাউন, দা ইউজড হয় বিফোর নাউনের পূর্বে। দ্যাট ইজ ইউনিক অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি
alternate to eat the sun, the earth, etc. এখন আমরা এই fill in the blanksটি পূরণ করব। হাসিব ইজ আ স্টুডেন্ট এ। আমরা প্রথমেই পড়েছি যে এ ই আই ও ইউ। এখন আমরা এটি এ হবে এখানে। আমরা পড়েছি যে ইউ ও তারপরে এইচ হচ্ছে এন এর পূর্বে, কিন্তু আমরা এখানে এস দিয়ে এস এর পূর্বে যেহেতু এ আছে এ বসবে এখানে। অফ ক্লাস 6 হি হ্যাজ আ পেট নেমড মিনি। তার একটি মানে পশু প্রাণী আছে যার নাম মিনি। ইট ইজ ভেরি জেন্টাল ইন নেচার। সে একটি বুদ্ধিমান। হিজ ফাদার ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড হিজ মাদার ইজ আ হাউস ওয়াইফ। হিজ গ্র্যান্ডমাদার ইজ an old lady. She live with them. সে তাদের সাথে বসবাস করে। In a holidays they often go to visit a new place. তারা ছুটির দিনে একটি নতুন জায়গায় ঘুরতে যায়। His family is a unique and happy. তাদের পরিবারটি সুখী এবং সবসময় হাসি খুশি থাকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি। তোমরা যারা যারা কষ্ট করে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছো, আশা করি তোমাদের খুব লাভ হবে এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি শুক্রবার এবং আমার শনিবারে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি কিছু সমস্যার কারণে আর কি এটি দিতে পারিনি। আজকে আমি দিলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যদি নতুন হও এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। বাই বাই।